পুজো রিলিজ সিনেমা প্রেমী মানুষের কাছে এই শব্দবন্ধ এক আলাদা খুশি নিয়ে আসে। সন্ধ্যায় ঠাকুর দেখার আগে দুপুরে সিনেমা হলের অন্ধকারে ঘণ্টা তিনেকের জন্য এক অন্য দুনিয়ায় হারিয়ে যাওয়া কমপ্লিট এন্টারটেনমেন্ট। রক্তবীজ নাকি রঘু ডাকাত নাকি দেবী চৌধুরানী? জোর প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই। না, বলিউড নয়, দেব প্রসেনজিৎ রায় যে এবার আলোচনায়, সোশ্যাল মিডিয়ায় সে কথা বলে দিচ্ছে। তবে এবার শুরু হয়েছে এক অন্য আলোচনা, এক অন্য তরজা। বাঙালি এখন যাকে মেগাস্টার বলে থাকে তার ছবিকেই এক কথায় জঘন্য বলে দিলেন কুণাল ঘোষ। কেন এমন সংঘাত? নেতার রাগ কি আদতে অভিনেতার উপর, নাকি রয়েছে অন্য কোনো কারণ? সেই তরজা নিয়েই আজ কথা হবে দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। বাংলা ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে গত কয়েক বছর ধরে। বদলাচ্ছে গল্প, বদলাচ্ছে চরিত্র। গত কয়েক বছরের পুজো রিলিজের দিকে ফিরে তাকালে দেখা যাবে বাংলা ছবির সঙ্গেই বাংলা ছবির কম্পিটিশন চলেছে। ঠিক যেমন গত বছর বহুরূপী আর টেক্কা, এই দুটো ছবির মধ্যে ছিল জোর লড়াই। আবার 2023-এ ফিরে যাই যদি, সে বছর দশম অবতার, রক্তবীজ, নিতিন মাসি, বাঘা যতীনের মতো সিনেমাগুলির মধ্যে ছিল একটা প্রতিযোগিতা। আর এবার আসরে ব্র্যান্ড নিউ চারটি সিনেমা। চতুর্থীতেই শহরের হলগুলিতে পরপর মুক্তি পেয়েছে রঘু ডাকাত, রক্তবীজ, যত কাণ্ড কলকাতাতেই, আর দেবী চৌধুরানী। একদিকে দেবের ক্যারিশমা, অন্যদিকে প্রসেনজিতের স্টারডম, আর একদিকে মিমির বিকিনি লুক। কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে পারছেন না অনেকেই। তবে এই সিনেমা রিলিজের আগেই রিভিউ লিখে ফেলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আর সেখানেই বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে তা এতদিনে অনেকেই জেনে ফেলেছেন। 4টি নতুন ছবি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে পরপর মন্তব্য করে চলেছেন কুণাল ঘোষ। তার বিচারে রক্তবীজ 2 হলো এবারের সেরা ছবি, মানে এবার যে পুজো রিলিজ তার মধ্যে সেরা ছবি হলো রক্তবীজ 2। তার বিচারে বাকি দুটো সিনেমাও মোটের উপর ভালো, কিন্তু রঘু ডাকাত সম্পর্কে তিনি যা যা বলেছেন অনেক কড়া সমালোচকও তা বলেন না। কখনো বলছেন দেব প্রযোজিত ও অভিনীত রঘু ডাকাত ছবিটি দুর্বল, কখনো বলছেন বেখাপ্পা নাটক, আবার কখনো বলছেন দক্ষিণী স্টাইলে নাকি ঝুলন সাজানো হয়েছে। ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে দাবি করলেও দেবের সিনেমা সম্পর্কে কুণালের এমন মন্তব্য আলাদা করে নজর টানছে। দেব তো সেই দলেরই সাংসদ যে দলের পক্ষে দুবেলা কথা বলেন কুণাল ঘোষ। রঘু ডাকাত নিয়ে বারবার এমন মন্তব্য দেবের বিরুদ্ধে আক্রমণ নয় তো? এমন প্রশ্ন তুলছেন অনেকেই। তার কারণ কুণাল ঘোষ কিন্তু রঘু ডাকাতেই থেমে থাকছেন না। দেবের পুরনো ছবি বাঘা যতীন, 2 বছর আগের ছবি, সেই ছবি কতটা খারাপ হয়েছিল সেসব কথাও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন। তবে এখানে একটু মনে করিয়ে দিই, গত বছর যখন দেবের ছবি টেক্কা রিলিজ হয় তখন কিন্তু দেবের বেশ প্রশংসাই করেছিলেন কুণাল ঘোষ। সৃজিত মুখোপাধ্যায়কেও অভিনন্দন জানিয়েছিলেন সেই ছবির জন্য। তাহলে কি দেব নয়, রঘু ডাকাত ছবিটা নিয়েই সমস্যা? এখন প্রশ্ন হলো, যদি রঘু ডাকাত ছবিটাই অপছন্দ হয়ে থাকে তাহলে সেই প্রযোজককে কেন বারবার কুণাল ঘোষ টেনে আনছেন যার সঙ্গে রঘু ডাকাতের আদতে কোনো সম্পর্ক নেই? রানা সরকারের কথা বলছি। দেবের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতুর প্রযোজক রানা। দেবের ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত টলিপাড়ায়। সেই রানা সরকারের উদ্দেশ্যে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন, যা কার্যত নজিরবিহীন। পাল্টা জবাব দিচ্ছেন রানাও। কুণাল ঘোষকে রীতিমতো ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করতেও ছাড়ছেন না রানা। রঘু ডাকাতের সঙ্গে রানা সরকারের তেমন সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে সোশ্যাল মিডিয়ায় দেবের সমর্থনে বারবার গলা ফাটাচ্ছেন তিনি। বলা যেতে পারে দেব ক্যাম্পের বা দেব ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম এই রানা। এরই মধ্যে সিনেমাটি রিলিজ হওয়ার আগেই তাকে রিভিউটা পাঠিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। সেখান থেকে কিন্তু এই রঘু ডাকাত নিয়ে চরম যে বিতর্ক বা সংঘাত সেটার সূত্রপাত। রানা সরকার সোশ্যাল মিডিয়ায় যে দাবি করেছেন তাতে তিনি বলছেন যে কুণাল ঘোষ তাকে বলেছেন বা তাকে একটি মেসেজ পাঠিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে
রিলিজের আগেই স্ক্রিনিংয়ে এই ছবিটা কুণাল ঘোষ দেখে ফেলেছেন। এখন মুশকিল হলো, সেই মেসেজ যদি সত্যি কুণাল ঘোষের হয়ে থাকে তাহলে সেখানে বেশ কিছু সংশয় আছে বা বেশ কিছু প্রশ্ন আছে। কারণ সেখানে লেখা, দর্শক বিরক্ত, শেষ পর্যন্ত ছবিটা দেখলেন না অনেকেই। যে সিনেমা হলে রিলিজই হলো না তার আবার কিসের দর্শক? তাহলে কি রাগটা রঘু ডাকাতের অন্যতম অভিনেত্রীর উপর? অভিনেত্রীর নাম না নিলেও কুণালের বক্তব্যে তার কথা উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন সেখানে তার ইঙ্গিত রঘু ডাকাতের অভিনেত্রী সোহিনী সরকারের দিকে। আরজিকর আন্দোলনে অন্যতম সেলিব্রিটি মুখ ছিলেন সোহিনী। নাম না করে কুণাল ঘোষ লিখেছেন, যারা কুৎসা করে বলেছেন বাংলায় সন্তানের জন্ম দেওয়া যায় না, তাদের ব্যবসা বাড়াতে কি আপনারা সাহায্য করবেন? না, সোহিনী অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। প্রশ্ন উঠেছে যে কুণালের রোষের মুখে কি তারাই পড়ছেন যাদের সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শ মিলছে না, যেমন সোহিনী কিংবা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ বলতে গেলেই বলতে হয়, দেবের সঙ্গে এই সংঘাতটা কিন্তু কুণাল ঘোষের নতুন নয়। সেই প্রজাপতি ছবির সময় থেকে শুরু। সেখানে মিঠুন চক্রবর্তীকে নেওয়ায় সরাসরি মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। তার বক্তব্য ছিল, মিঠুনের বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে সিনেমাটি ভালো হতো। বিনোদন দুনিয়ায় রাজনীতির সমীকরণ আসবেই বা কেন? প্রশ্ন হলো, কুণাল ঘোষ কি জোর করে রাজনীতি ঢুকিয়ে দিতে চাইছেন বিনোদন দুনিয়ায়? সবাই যারা নতুন চেষ্টা করছে বোধহয় একটা সমান প্ল্যাটফর্মে তাদের দর্শকের কাছে পৌঁছতে দেওয়ার সুযোগটা, কিন্তু আবার যদি ইন্ডাস্ট্রির ভেতরে যদি নানা ধরনের পলিটিক্স হয় সেটা বোধহয় কাম্য নাই। দেব অবশ্য এসব ব্যাপারে কোনোদিনই বিশেষ আমল দেননি। তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন, পেশার সঙ্গে রাজনৈতিক আদর্শ কখনোই গুলিয়ে ফেলতে চান না তিনি। তবে এবার রঘু ডাকাত নিয়ে যখন তরজা তুঙ্গে, তখন মুখ খুলেছেন দেব। বলেছেন, তার শত্রু হতে গেলে যোগ্যতা লাগে। কুণাল আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনো কেউ পৌঁছয়নি। অনেকেই বলছেন এক্ষেত্রে কুণাল ঘোষের অনধিকার চর্চা হয়ে যাচ্ছে। সিনেমা আর রাজনীতি তো এক নয়। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও তো তাঁর সন্তান ছবিতে মিঠুনকে গুরুত্বপূর্ণ চরিত্রে রেখেছেন, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ। তবে কুণাল ঘোষের জবাব তৈরি। তিনি বলছেন, সেন্সর বোর্ড ও ইম্পার প্রাক্তন সদস্য তিনি। টেলিফিল্ম পরিচালনা ও পূর্ণ ছবি প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। সেই কারণেই এই বিষয়ে মন্তব্য করা তার সাজে, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। তবে এই সমস্ত চর্চায় আখেরে লাভ কার হবে? কোন সিনেমা সবাইকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে? সেটা আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বক্স অফিসে। এই সংক্রান্ত সব খবরের আপডেট জানতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।